شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صلى আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুটি কয়েকজন মুসলমানকে আল্লাহর ঘর মসজিদে জুমাবার আগে আগে এসে বসে দিনে আলোচনা মোজাকারা করার জন্য, শোনার জন্য, বলার জন্য তৌফিক এনায়েত ফরমাইছেন। এজন্য আল্লাহর দরবারে আমরা অন্তরস্থল থেকে আবেগ কণ্ঠে কালামাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর ছাড়া বান্দার কাছে আর কিছুই নেই। বান্দা যদি একজন লোক যদি পৃথিবীর প্রথমে তার জন্ম হয় আর যদি কিয়ামত পর্যন্ত যদি সিজদায় থাকে আর তার হায়াত যদি আল্লাহ এই পরিমাণ দীর্ঘ করে দেয়, এরপরও আল্লাহ পাকের একটা নিয়ামতের শুকর আদায় করা সম্ভব হবে না। যেহেতু আল্লাহ পাক যেমন অসীম, আল্লাহ পাকের নিয়ামত অসীম, মানুষ সসীম, মানুষের কথা, কর্ম, বাক্য, বলা, কোয়া, প্রশংসা করা, ইবাদত করা সব সসীম। সুতরাং সসীমের দ্বারা অসীমের প্রশংসা করা, অসীম প্রশংসা শেষ করা, এটা কখনো বান্দার পক্ষে কোনো মাখলুকের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাক ছিলেন জয়ন্তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, দুনিয়ার কোন মানুষ যদি এই কথা চ্যালেঞ্জ করে যে আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব, তো তার চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে যদি প্রয়োজনে সে আমার প্রশংসা লেখা শুরু করে আর সারা পৃথিবীর গাছপালার পাতাগুলোকে যদি কাগজ হিসাবে ব্যবহার করে, গাছপালাগুলোকে যদি কলম হিসাবে ব্যবহার করে, পৃথিবীর সকল মানুষ যদি রাইটার হয়ে যায়, সাগরের পানিগুলোকে যদি কালি আকারে ব্যবহার করা যাবে, একদিন সাগরের পর সাগর শেষ হয়ে যাবে, রাইটারের উপর রাইটার শেষ হয়ে যাবে, কাগজ কলম শেষ হয়ে যাবে, মাওলা পাকের নিয়ামতের শুকর আদায় করা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক মানুষকে শুকর আদায় করার জন্য তরতিব বাতায়া দিয়েছেন। আমরা অনেকে মনে করি শুকর শুধু আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় শেষ না। এক একটা জিনিসের শুকর আদায় হবে এক একটা কারণে। আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দান করেছে, এই ধন সম্পদ গুলা যদি আল্লাহর রাস্তায় যদি খরচ করো আর আজহার নিয়ামত হিসেবে যদি তুমি ব্যবহার করো, আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দান করছে, এই ধন সম্পদ গুলা আছে বিদায় গরিব মিসকিন মাদ্রাসা মুক্ত মসজিদের মধ্যে আমি ব্যয় করতেছি।
এই যে ব্যয় করলো, এই ব্যয় করার কারণে তার সাদাকাতের সওয়াব লেখা হবে, সাথে সাথে সাদাকাতের শুকর আদায় করার সওয়াব লেখা হয়ে যাবে। এই জন্য শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারা শুকর আদায় হবে না। ওয়াজ মাহফিলে যাই শুধু আলহামদুলিল্লাহ বলে দিলাম, মসজিদে এসে শুধু আলহামদুলিল্লাহ বলে দিলাম, আমার জীবনের সব নিয়ামতের শুকর আদায় হয়ে গেছে এই না। আল্লাহ পাক আমাকে 3.5 টাকা বড়ি দিলেন, এই বড়ির শুকর শুধু আলহামদুলিল্লাহ দ্বারা আদায় হবে না, এই বড়ির সুন্দর, এই বড়ির শুকর আদায় হবে যদি বড়িটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার মধ্যে উঠাইতে পারে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর মডেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রে চরিত্রবান বানাইতে পারে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহর পায়ে সিজদা দিয়ে দিয়ে যদি আমি আমার এই বডিটাকে ব্যবহার করতে পারি, এই বডিটাকে যদি আমি কোরআনের পিছে ব্যয় করতে পারি, এই বডিটাকে যদি আমি মসজিদের পিছে ব্যয় করতে পারি, এই বডিটাকে যদি মাদ্রাসার পিছনে ব্যয় করতে পারি, এই বডিটাকে যদি হক হালালের পিছনে ব্যয় করতে থাকি, হালাল উপার্জনের দিকে যদি ব্যয় করতে থাকি, তাহলে আমার এই বডির শুকর আল্লাহ পাক মেনে নেবে। যদি এইভাবে যদি আমার এই 3.5 বডির শুকরটা যদি আল্লাহ রাসূল যেভাবে দেখায় গেলেন ওইভাবে যদি আদায় না করা হয়, কাল কিয়ামতের মাঠে যদি একটা অঙ্গের ব্যাপারে যদি আল্লাহ পাক তোমাকে ধরাও করে, তোমাকে আমি জবান দিলাম, জবান, এই জবানটাকে তুমি কি কাজে ব্যয় করলা, এটা তো আমার নিয়ামত, তোমার বাবার সম্পদ না, দাদার সম্পদ না, নেতার সম্পদ না, নেত্রীর সম্পদ না, এটা তুমি বলতে হবে। মাথায় হাত রেখে বলো এই সম্পদের মালিক কে ছিল, এই সম্পদ তোমাকে কে দান করেছিল। অবশ্যই মাথায় হাত রাখি বলতে হবে, বুকে হাত রাখি বলতে হবে এটা হলো আমার মাওলার দান। একটা নাকি বাচ্চা যখন গর্ভ নেয়, বাচ্চা যখন গর্ভ ধারণ করে, বাচ্চা যখন মায়ের কুলে আসে, মায়ের কুলে আসার পরে মা এখন ছেলেটাকে নিয়ে আদর করে, চুমু খায়, কত কিছু ভাবনা চিন্তা করে, অনেকে অনেক ভাবনা করে তার ছেলেকে অনেক কিছু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় যেন ওই সময় মাকে জিজ্ঞাসা করতেছে, আনতুম তাখলাকুনাহু আম নাহনুল খালিকুন, ও মা তুমি যে আদর করতেছো, সহায় করতেছো, তোমার বুকটা বড় হয়ে গেল, ও বাবা তোমার বুকটা বড় হয়ে গেল, তুমি একটু মাথায় হাত রাখি, বুকে হাত রাখি বলো, আনতুম তাখলাকুনাহু আম নাহনুল খালিকুন, এই যে সন্তান তোমার উপরে আসলো, এই সন্তান আমি তৈরি করিয়া, আমি তার রূহ দান করিয়া, অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া তোমার উপরে পোষ করলাম, নাকি তুমি নিজেই সন্তানটাকে সৃষ্টি করলা? আল্লাহ পাক প্রশ্ন করে। অবশ্যই যদি এমন প্রশ্ন যদি আমাদের কারো কানে আসতো, যদি শুনতাম, অবশ্যই তখন মা এই কথা বলতে বাধ্য হতো, না না না, এই সন্তান বানানো ওয়ালা আমি না, এই সন্তান তৈরি করানো ওয়ালা আমি না, আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব না, তো সম্ভব না, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমার আল্লাহ যেভাবে একটা চক্ষু দান করেছে, এইভাবে হুবহু আরেকটা চক্ষু ফিট করার মতন আছে? চক্ষু লাগানো হয়, আল্লাহর দেওয়া চক্ষুর মতো হয় না, চক্ষু দান করা হয়। যদি এই চোখে যদি পাওয়ারও থাকে, বোঝা যায় এই চক্ষুটা আরেকজন থেকে নিয়ে দেওয়া হয়েছে। কিডনি লাগানো হয়, মনে করতে হবে কিডনিটা দুনিয়ার কোনো মানুষের তৈরি না, আরেকজন মানুষ থেকে কিডনি নিয়ে তোমাকে লাগানো হয়েছে। সুতরাং বোঝা গেল এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা তৈরি করার শক্তি পৃথিবীতে জন্ম হয় নাই, ভবিষ্যতেও কোনোদিন জন্ম হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষকে এই কথাই শিক্ষা দিচ্ছেন, প্রকৃতপক্ষে তোমার শুকরিয়া আদায় হবে ওই ব্যক্তি, প্রকৃতপক্ষে শাকির হবে আল্লাহর দরবারে, শুকরগুজার হবে যে ব্যক্তির মধ্যে নামাজের মতো সিফাত আছে। এজন্য আমাদের হাবিবুল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বান্দা যখন 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, আর এই 2 রাকাত নামাজের বিনিময়ে সারা পৃথিবীর 18,000 মাখলুক আল্লাহ পাকের যত হামদ সানা করে, আল্লাহ পাকের যত শুকর করে,
আল্লাহ পাকের যত ইবাদত করে সমস্ত ইবাদতের সওয়াব আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের ইবাদতের সওয়াব আল্লাহ পাক একজন মানুষের 2 রাকাতের নামাজের বিনিময়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু 2 রাকাত নামাজ পড়লে সারা পৃথিবীর মাখলুকাতের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সওয়াব তার আমলনামায়। আজকে মুসলমান নামাজ ছাড়ে যাওয়ার কারণে ব্যক্তির জীবন থেকে শুরু করে তালাশ করে দেখে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তি নেই। কি নেই? শান্তি নেই। দোষ মাত্র হলো, মেন দোষ হলো আজকে ঘর থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করতে থাকি তখন দেখা যাবে একটা ঘরে পূর্ণাঙ্গ সবাই নামাজি না, একটা সমাজে পূর্ণাঙ্গ সবাই নামাজি না, একটা রাষ্ট্রে পূর্ণাঙ্গ সবাই নামাজি না। যার কারণে নামাজি না হওয়ার কারণে আজকে বেজাতি মুসলমানদের উপর চোখ রাঙায়া কথা বলার মতো শক্তি তাদের বাড়ছে। এই জন্য সাহাবায়ে কেরামের যুগ আবার ফিরে আসবে, আবার খালিদ বিন ওলীদের যুগ ফিরে আসবে, ওমরের যুগ ফিরে আসবে, আলীর যুগ ফিরে আসবে। যদি সারা পৃথিবীর মানুষগুলা যদি নবীর চরিত্রে চরিত্রবান হইয়া যদি নবীর রঙে রঙিন হইয়া যদি আবার আল্লাহর হুকুম পালন করে, আবার মসজিদ যেন আল্লাহু আকবারের সাথে যদি ভর্তি হয়ে যাইতে পারে, তাইলে আবার মুসলমানের হাতে বিজয়ের পতাকা উত্তোলন হবে। মুসলমান যতদিন পর্যন্ত নবীর রঙে রঙিন হবে না, যতদিন পর্যন্ত মসজিদকে নিজের আসল ঘর মনে না করবা, যতদিন পর্যন্ত আল্লাহু আকবারের সাথে সমাজের প্রত্যেকটা বালক পুরুষ নারীর মধ্যে সচেতনতা নিয়ে আসবে, শরীরের মধ্যে কম্পন নিয়ে আসবে, ততদিন পর্যন্ত তোমরা শান্তির মুখ দেখবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সারা পৃথিবীর জন্য রহমত ছিলেন। এই আলোচনা শুধু শুনলে হবে না, শুধু রাসূলের প্রতি আবেগ আর ভক্তি বাড়াইলে হবে না, ভক্তির চালে রাসূলের জন্য সিন্নি রান্দি, রাসূলের জন্য ফিন্নি রান্দি, মানুষকে খাওয়াই দিলাম রাসূলের প্রেমের প্রেমাস্পদ হইয়া আমি যদি ইয়া নবী সালামু আলাইকা শুধু পড়ে দিলাম, এর দ্বারা রাসূলের কৃতজ্ঞতা প্রকাশ হবে না। রাসূল যে পাইলাম এই কৃতজ্ঞতা প্রকাশ হবে যদি রাসূলের রঙিনে রঙিন সিরাতের আলোচনা শোনা, রাসূল যে সারা পৃথিবীর রহমত এটার আলোচনা শোনা, আমার মধ্যে একটা পরিবর্তন ঘটানোর জন্য আমি প্রতিজ্ঞার নিয়ত করতে হবে। রাসূলকে ভালোবাসবো, রাসূলকে শ্রদ্ধা করব। রাসূলকে পাই নাই, রাসূলের উলামায়ে কেরামকে পাইলাম, উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করব, উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী আমি আমার জীবনটা পরিচালনা করব। যদি উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনটা আবার সুন্দর করে চালু করতে পারো, তাহলে তোমাদের ঘরে ঘরে আবার শান্তি ফিরে আসবার আশা করা যায়। ঠিক। এই জন্য ধারাবাহিক আলোচনা ছিল আমাদের অনেকদিন আগ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য রহমত। আল্লাহর রাসূলের রহমতের কারণে আসমানের জায়গায় আছে, আল্লাহর রাসূল রহমত হওয়ার কারণে জমিনের জায়গায় আসে। আল্লাহর রহমত, আল্লাহর রাসূল রহমত হওয়ার কারণে আজও সূর্য পূর্ব দিক থেকে উঠে, আল্লাহর রাসূলের কারণে আজও চন্দ্র তার আলোটা দিতে আছে। রাসূল রহমত হওয়ার কারণে আজও পৃথিবীর মানুষের মুখে আল্লাহ আল্লাহ শব্দ পাওয়া যাইতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরিত না হতেন, তাহলে আকাশ ঠিক থাকতো না, জমিন ঠিক থাকতো না, সূর্য পূর্ব দিকে থেকে আর উত্তোলন হতো না, সূর্য চন্দ্র আর তার আলো দিয়ে আমাদের উপকার করতো না। বুঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠানোর কারণে আজও মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার শক্তি আছে, আজও মুসলমান আল্লাহু আকবার বলার শক্তি পায়। গত জুমায় আলোচনা হয়েছিল আল্লাহর রাসূলের নূর মুবারক যখনই যেখানে গেল
তখনই তার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের নূরে মুবারক আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে মুনতাকিল হয়ে যখন আমিনা আম্মা জান আমিনার পেটে চলে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এখন মক্কার সকল ঘরে, সকল গৃহে, সকল মহিলাদের কাছে হযরতে আম্মা জান সকলের কাছে প্রিয় হয়ে গেলেন, সকলের কাছে সম্মানিত হয়ে গেলেন। এখন সবাই আমিনাকে মায়া করে, সবাই আমিনাকে মহব্বত করে। আল্লাহ রাসূলের রহমত, রহমত মানে শান্তি, রহমত মানে রহমত মানে শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রহমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেন। এটার অর্থ হলো আল্লাহ এই লোকটার উপরে সালাম রহমত বর্ষিত করো, শান্তি বর্ষিত করো। ঠিক আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীর জন্য রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলের রহমত, রহমত মানে শান্তি। আল্লাহ রাসূল যেই গৃহে গেলেন ওই গৃহ শান্তি হয়ে গেল, আল্লাহ রাসূল যেই লোকের কাছে গেলেন ওই লোক শান্তি পাবে। এই জন্য আম্মা জান আমরা বলে আমার কলিজার টুকরা মুহাম্মদ আল্লাহ পাক রহমত করে দুনিয়াতে পাঠাইছে। এই রহমতের প্রমাণ হলাম আমি আমিনা। দুনিয়ার মা গুলোর রীতি হলো মা যখন গর্ভবতী হয়ে যায় তখন মার খানা দানা আর ঠিক থাকে না। আগে যদি মা ঠিক মতন খাইতে পারত, এখন আর মা ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে না। এখন মা হাঁটতে কষ্ট পায়, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। মায়ের এক একবার এক এক দিকে এফেক্ট হয়, এক একবার এক রোগে আক্রান্ত হয়। তখন মাকে এখন স্যালাইন দিতে হয়, মাকে ভিটামিন খাওয়াইতে হয়, মাকে আয়রন খাওয়াইতে হয়, মাকে বারবার টেস্ট করতে হয়, মাকে বারবার আলোচনা করতে হয়, এক একবার এক একটা করতে হয়। ডাক্তাররা পরামর্শ দেয় আপনারা তাড়াতাড়ি করে আলট্রাসাউন্ড করান, বারবার মাকে চেক আপ করান, মাকে নিয়ম কানুন বাতায় দেওয়া হয়, এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে। আম্মা যারা আমরা বলেন আমার সন্তান যখন আমার গর্ভে আসলো, আমার আগে যদি জ্বর কাশ হইতো, আগে যদি আমার কোনো অসুস্থতা বোধ হয়েছিল, আগে আমার অসুখ হইতো, আগে আমার রোগ ব্যাধি হইতো, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটের মধ্যে আসলো, আমার পেটে জন্ম নিল, ওই দিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আমার কাছে ছিল কোনদিন আমার একটু সর্দি কাশ হয় নাই, কোনদিন একটু আমার মাথা ব্যথাও হয় নাই। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান বলে, অন্য মায়েরা বলে পেটের ভিতরে সন্তান যখন আসে সন্তান নাচা করে, নাচা করার কারণে মা ব্যথা পায়, মায়ের কষ্ট হয়। আমি দেখলাম, আমি অনেক সময় চিন্তা করতাম অন্য মায়েরা বলে তোমার বাচ্চা লড়াছড়া করে কিনা, আমি বলতাম না না আমার বাচ্চা তো কোনো লড়াছড়া দেখি না। এই জন্য আমি খুবই চিন্তিত ছিলাম, না জানি আল্লাহ পাক আমার গর্ভে যে সন্তানটা দিল, না জানি এই সন্তানটা শেষ মুহূর্তে কষ্ট দিয়া আমাকে আমার কোলে জীবন হারা হইয়া আসে। এই জন্য আমি খুব বেকার ছিলাম। আস্তে আস্তে আমার দিনগুলো অতিবাহিত হতে যাচ্ছিল, আমাকে সবাই মায়া মহব্বত করতো, সব সময় আমার খোঁজ খবর নিত। আমি সকলকে বলতাম আমি আগের চেয়ে এখন সুস্থ, আমার হালতটা খুব ভালো যাইতে আছে। এমন সময় যখন সময় একেবারে সন্নিকট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমিনা বলে আমি এমন ঘরের মধ্যে ছিলাম, আমার ঘরটা ছিল আমার স্বামী মারা গেল। আব্বাস যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান মদিনায় ব্যবসার জন্য গেলেন, সেখানে ওইখানে ইন্তেকাল করলেন, ওইখানে তার দাফন হয়ে গেল। আম্মা যারা আমরা বলেন আমি এখন চিন্তিত হলাম, এমন একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে আমার বসবাস। আমার এই ঘরের ভিতরে যখন আমি শুই তখন আকাশের চাঁদ দেখা যায়, আমি যখন ঘরের মধ্যে শুই তখন আকাশের তারকাগুলো আমি দেখতে পাই। বাংলা চূড়া ঘরের ভিতরে আমি একা একা। যেই দিন আল্লাহর রাসূল মুহাম্মদ যেই দিন আমার পেটের থেকে দুনিয়ার পেটে আসবে, ওই দিন রাত্রে, আগের রাত্রে আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখাইলো, হে আমিনা তুমি চিন্তা করিবে না, কোনো ভয় করিবে না, তোমার যখনই সন্তানটা দুনিয়াতে আসবে, আর তোমার ওই সন্তানটার নাম আমি আল্লাহ উপর থেকে রেখে দেওয়া হলো, ওই সন্তানটার নাম রেখে দিও মুহাম্মদ। ঠিক যখন যেদিন আমি ভূমিষ্ঠ হব, সুবহ সাদিকের সময় হয়ে গেল, আমার ঘরের মধ্যে অন্য কোনো লোক ছিল না। এক রাওয়ায়াতের মধ্যে বলে হুজুর
সাল্লামের ফুফু উম্মে হানি তিনি তার পাশে ছিলেন। আরেক রিওয়ায়াতে ছিল কোন মহিলা তার ঘরে ছিল না। আম্মা জানা আমিনা বলেন, আমার যখন প্রসাব বেদনা একটু একটু হইতেছিল, আমি মনে করলাম মনে হয় আমার সন্তানটা আসবে। এই দিক ওই দিক তাকায় দেখতেছি আমার আশেপাশে কোনো মহিলা নাই। হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের ছাদ যেন ফাঁকা হয়ে গেল, আর দুইজন সাদা পোশাক পরে এটা দুইজন লোক মহিলা আমার সামনে চলে আসলেন। তাদের দুইজনের হাতে 2 গ্লাস দুধ ছিল। একজনে আমাকে 1 গ্লাস দুধ খাওয়াইলেন, আর একজন আরেক গ্লাস দুধ খাওয়াইলেন। এরপরে আমার মাথার উপরে পাকা করতেছিল আর বলতেছে, হে আমেনা, তুমি ভয় করিও না, ভয় পাওয়ার কিছু নাই, তোমার কাছে কেউ নাই, তোমার ছেলের সেবা যত্ন করার জন্য আমরা এই দুইজন যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান বলেন, 3 বছরে আমাকে দুধ পান করানো হলো। দুধ পান করানোর সাথে সাথে দুনিয়ার মায়েদের যখন প্রসব বেদনা শুরু হয়, কান্নাকাটি শুরু হয়ে যায়, লাফালাফি শুরু হয়ে যায়, আমার মোহাম্মদ আমার পেট থেকে দুনিয়ার পেটে আসবে, আমার কোনো অনুভব হচ্ছে না, আমার থেকে আরাম লাগতেছে, আমার থেকে শান্তি লাগতেছে। আমি শুধু যখন ওই দুইজন সাথে পাইলাম, শুধু এতটুকু আমার মনে ভরসা হলো যে আমার সন্তানটাকে গোসল দেওয়ার জন্য, আমার সন্তানটাকে প্রাথমিক সেবা যত্ন করার জন্য এরা দুইজন আছে। আমার কলিজাটা বড় হয়ে গেল। 3 বছরে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা আমার পেট থেকে দুনিয়ার পেটে তাশরীফ নিয়ে আসলে। ঠিক সুবহ সাদিকের সময় আম্মা জান আমাকে বলে, দুনিয়ার অন্য মায়েদের ছেলেদের রীতিনীতি হলো, ছেলে যখন আসে তখন দুনিয়াতে আসার পরে ছেলেটা কান্নাকাটি করে। আমি দেখলাম আমার সন্তান যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে উপর হয়ে আসলো, সিজদারত অবস্থায় আসলো, তার শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠানো, তার শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠানো, দুনিয়ার মধ্যে আসলো, কান্নাকাটি নেই। 3 বছরে আমি দেখলাম আমার ওই দুইজন সেবাকারী এরা আমার চোখের পলক থেকে অল্প কিছুক্ষণের জন্য আমার সন্তানটাকে আমার চোখের আড়াল করে ফেললেন। ওই অল্প কিছুক্ষণের মধ্যে আবার দেখলাম সন্তানটা আমার কোলে দিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো? আমার সন্তানটা আমার চোখের সামনের থেকে কোথায় গেল? ওরা তখন আমাকে বলল, হ্যাঁ আমরা, তুমি ভয় করো না, তোমার সন্তান আল্লাহ পাক তোমাকে যে সন্তান দান করছে, এই সন্তান শুধু মক্কা নগরের জন্য রহমত না, এই সন্তান সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ হয়ে আসছে, এই সন্তান সারা পৃথিবীর শান্তির দূত হয়ে আসছে। এই জন্য কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে তোমার সন্তানকে সারা পৃথিবী ভ্রমণ করায় আনানো হয়েছে। আম্মা জান বলেন, এরপরে আমার ছেলে যখন কান্নাকাটি করে না, আমরা সাধারণ রীতিনীতি দেখি, দুনিয়ার মায়েরা যখন প্রসব করে তাদের সন্তান তাদের কোলে আসে তখন কাঁদে, ছেলে যখন কাঁদে তখন মা হাসে, ঠিক না বেটি? ছেলে মেয়ে হওয়ার পরে যখন ছেলে মেয়ে কাঁদে তখন মা ডাক্তারেরা হাসে, খুশি। কেন খুশি? তারা এই কথা নিশ্চিত হয়ে যায় আমার সন্তানটা সুস্থ অবস্থায় আছে, আমার সন্তানটা কান্নাকাটি করতেছে, হাত পা লাগতেছে। কি বলে? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান বলে, আমার ছেলেটা এমন না, আমার ছেলেটা আমার কোলে যখন নিল, আমার কোলের সাথে আমি যখন লাগাইলাম তখন আমি দেখতে নাড়াচাড়া করে না, আমার ছেলেটা কোনো কথা বলে না, আমার ছেলেটা কান্নাকাটি করে না। কিছুক্ষণ পরে দেখি আমার ছেলেটার ছোট্ট 2টা ঠোঁট মাছের মতো আস্তে আস্তে লড়তে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমরা বলেন, আমার সন্তানের যখন ছোট্ট ঠোঁটগুলো যখন আস্তে আস্তে লড়তেছে, আমি অনুভব করলাম না জানি আস্তে আস্তে কাঁদে। এরপর অনেক গভীর নজরে তাকে এলাম, না কাঁদার মতো তার ঠোঁটগুলা না, হাসার মতো তার ঠোঁট। আর আমি দেখলাম তার ঠোঁটে এমন ভাবে লড়তেছে, জিহ্বাটা এমন ভাবে লড়তেছে, মনে হয় যেন আমার ছেলে কি যেন বলতে আছে। তখন আমি আমার কানটা লাগাইলাম, কানটা যখন তার ঠোঁটের সাথে লাগাইলাম তখন আমার কানের মধ্যে আসতেছি,
আমার মুহাম্মদ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। কেউ কেউ বলেন এটা, আর কেউ কেউ বলেন না। আম্মা যারা আমার থেকে আওয়াজ হলো এটা, যখন কানের সাথে লাগাইলেন, কানের সাথে লাগাইবার পরে আম্মা যারা মানে বলে আওয়াজটা দিছে, এটা আওয়াজটা মনে হয় যেন বলতেছে রব্বে হাবলি ইয়া উম্মতি, রব্বে হাবলি ইয়া উম্মতি। ওলামায়ে কেরাম বলেন রাসূল মায়ের গর্ভে, রাসূল মায়ের কোলের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাক রাসূলকে রাসূলত্ব এখনো তাকে সার্টিফিকেট দেওয়া হয়নি, এখনো হাতের মধ্যে সার্টিফিকেট আসে নাই। হাতে সার্টিফিকেট আসার আগে আগে বন্ধুর সাথে বন্ধুর কানে কানে যোগাযোগ হয়ে গেছে। বন্ধুকে আল্লাহ পাক বলে দিছে বেশি দূরে নয়, কিছুদিন পরে আমি তোমাকে রাসূলের সার্টিফিকেট দিয়ে দিব, নবুয়তের সার্টিফিকেট দিয়ে দিব। ওই হিসাবে তুমি হবে সারা পৃথিবীর জন্য রাসূল, সারা পৃথিবীর জন্য নবী। এই জন্য তোমার দায়িত্ব হলো তুমি তোমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেবার প্রচেষ্টা চালাইবে। এই জন্য রাসূল মায়ের গর্ভ থেকে পড়ার সাথে সাথে বাবার জন্য কাঁদলেন না, রাসূল মায়ের জন্য কাঁদলেন না, রাসূল নিজের আত্মীয় স্বজনের কথা না বলে রাসূল সর্বপ্রথম কথা বললেন, আয় আল্লাহ, আমাকে তুমি দুনিয়াতে প্রেরণ করলা, তোমার কাছে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন করে দিলাম, তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। ভাইরা, যে রাসূল মায়ের গর্ভ থেকে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে 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 63 বছর জীবন যেদিন দুনিয়া থেকে চলে যাবে, ওই দিন আল্লাহ রাসূলের শেষ কথা ছিল রব্বে হাবলি ইয়া উম্মতি। সেদিন উম্মতের জন্য এখনো মদিনার রওজার মধ্যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে না, নবীরা মৃত্যুবরণ করে না, এখনো আল্লাহ রাসূল কবরের মধ্যে শুয়া শুয়া আল্লাহ রাসূলের আর কোনো তাসবিহাত নাই, আল্লাহ রাসূলের সুবহানাল্লাহর তাসবিহাত সেখানে নাই, আল্লাহ রাসূলের নামাজ কবরের মধ্যে এখন আর নাই। আল্লাহ রাসূলের একটা জিনিস এখন আল্লাহ পাক জারি রাখছে, কিয়ামত পর্যন্ত কবরে থেকে দেখা আল্লাহ রাসূল অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে দিতে থাকবে, রব্বে হাবলি ইয়া উম্মতি, রব্বে হাবলি ইয়া উম্মতি। যে রাসূল এত পরেশান আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, ওই রাসূলের আদর্শবাদ দিয়া কি করে বেদাতি আদর্শে আদর্শবান হও মুসলমান। দুঃখের বিষয়, রাসূলকে মহব্বত করো, মুখে দাবি করো, রাসূলের কোয়ালিফিকেশন, রাসূলের আদর্শ, রাসূলের কোয়ালিটি তোমার 3.5 বডির মধ্যে, আদর্শের মধ্যে এখনো ফিট করতে পারলে না, এটা দুঃখের কথা। রাসূলের প্রকৃত উম্মত যদি হয়, রাসূলের সুন্নাত বাদ দিতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।